ইউকুলেলে দোতারা স্টাইল সম্পর্কিত অনেক টিউটোরিয়াল আপনি ইউটিউব ফেসবুকে দেখে থাকবেন। তো আমি আজকে একটা জিনিস আপনাদেরকে দেখাই, যারা জিনিসটা শিখতেছেন তাদের এই শেখার যাত্রায় আমার এই আজকের বিষয়টা মোটামুটি বলতে পারেন যে বড় ধরনের একটা সহায়ক হবে। তো আপনি অনেক ভিডিও দেখে থাকবেন হয়তো, বা আজকের ভিডিওটা দেখেন মনোযোগ সহকারে, আশা করি আমি কি বলতে চাচ্ছি আপনি বুঝতে পারবেন। আমরা একটা গানের প্র্যাকটিক্যালি সুর খোঁজার বিষয়টা আজকে দেখি। অর্থাৎ কি, আপনি একটা গান যখন বাজাবেন তখন কি হবে, যে একটা নির্দিষ্ট গান, যেমন ধরেন আমরা যে কোনো একটা গান ধরতে পারি, ওই যে কথা দিয়া কথা রাখলা না, এখন এটা গান। আমরা গানের কি করব, সুর খুঁজবো আজকে। দেখি নিজে নিজে আমরা যে এই গানটার সুরটা উকুলেলেতে মিলিয়ে দেখি আসলে কোথায় বা কিভাবে আমরা এই সুরগুলোকে পেতে পারি। এখন কথা দিয়ে কথা রাখলা না, এটা হচ্ছে আমাদের গান। কথা দিয়ে কথা রাখলা না, গানের কথার কথা যদি আমি বলি, গানের কথা হচ্ছে এটা, কথা দিয়ে কথা রাখলা না। কিন্তু আমরা যেটা বাজাবো সেটা হচ্ছে কি, সুর। সারেগামা এখানে বাজাই, সারেগামা দিয়ে একটা গান হয়, তার মানে কি সারেগামাটা সুর, আমরা বাজাবো গানের সুর। তাহলে এই সারেগামা দিয়েই গানের সুরটা বাজবে। সেটা যেমন ধরেন কথা দিয়ে কথা রাখলা না, গানটার সুর কেমন, হুম 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 হুম। আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা কি, খোঁজার সময় যে 2 নাম্বার তার যেটা, সেটাতে টোকা দিয়ে আপনার এই যে গলা যেটা হামিং করে বা গুনগুন করে আপনার এটা তো একটা নির্দিষ্ট সুরে আছে, আমরা বলি না টিউন করা, বিভিন্ন স্কেল, আমরা সেদিকে আজকে না যাই। তো এটার সাথে গলাটা মিলিয়ে নেবেন। এখন গানের সুরটা কীরকম, কথা দিয়া দেখেন তো, কথা দিয়া এখানে দেখেন আমি যে খুঁজে পাচ্ছি, প্রথম দেখেন আমার প্রথম ছিল কি, এখন এই জায়গার নোটগুলোর সাথে আমি মিলিয়ে দেখি কোনটার সাথে আমি বাজাবো কি, অল্প একটু কম হবে মনে হয়। এই দেখেন সা, আমার টিউনের একটু সমস্যা আছে। তাহলে কি, প্রথম সুরটা তারপরটা এই দেখেন সাথে পরেরটা কি, অন্য একটা সুরে দেখি বাজাবে কি, অন্য সুরটা যদি এটার থেকে বেশি, এটার থেকে অনেক বেশি কিন্তু। তাহলে আমার সুরটা কি ছিল, আর আমরা যদি বেশিটা করি, অন্য আরেকটা দিলে দেখেন এটা থেকে অনেক বেশি কিন্তু। তাহলে কি দাঁড়ালো, আমার গানের নোট কোনটা, এর সাথে যেমন নোট, এটা এমন, এটা হচ্ছে এমন, কিন্তু আমারটা তার মানে ওই নোট ব্যতীত অন্য নোটগুলোর সাথে কোনোটাই যাবে না আপনি যখন খুঁজবেন। এভাবে আপনি হামিং করলে, গুনগুন করলে দেখেন সুরগুলো ওঠানামা করে। আশা করি আমি কি বোঝাতে চাচ্ছি বা কি দেখাতে চাচ্ছি, আপনারা যদি মনোযোগ দিয়ে দেখে থাকেন, গানের ভেতরের যে সুরের কাঠামোটা আপনি বুঝতে পারবেন। আমি জানি না আপনি টিউটোরিয়াল ইউটিউব ফেসবুক বা যেখানেই দেখেন এইরকম করে কেউ আপনাকে জিনিসটাকে ভেঙে চুরে একদম আপনার সামনে উপস্থাপন করেছে কিনা আমি জানি না। তো বিষয়টা কি, অনেকেই আমার কাছে শিখতে চায়। এখন আমি তাদেরকে বা যারা শিখতে চায় সবাইকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কি,
আপনি কি করবেন? প্রথম কথা হচ্ছে আপনি কি করবেন? আপনার তো এখানে একটা লক্ষ্য আছে যে উকুলেলেতে আপনি দোতারা স্টাইলে যে কোনো গান বাজাতে চান, এটা আপনার লক্ষ্য। এখন আপনি কি করবেন, করাটা কিন্তু লক্ষ্য। আমরা যখন কোনো কিছু করতে চাই সেটাকে আমরা লক্ষ্য বলতে পারি। তার মানে কি, আমরা কিছু করব, এটা আমার লক্ষ্য। এখন লক্ষ্য যদি আপনি পূরণ করতে চান, লক্ষ্য পূরণ করার একটা শর্ত আছে, সেটা কি জানেন? লক্ষ্য যদি থাকে, লক্ষ্য পূরণ করতে হলে অবশ্যই লক্ষ্যে পৌঁছানোর একটা রাস্তাও থাকে। আপনি এটাতে গান বাজাবেন, অবশ্যই যে কোনো গান বাজানোর জন্য কোনো না কোনো উপায় আছে, যে এই উপায়গুলো জানলে যে কোনো গান বাজানো যাবে। এখন দেখি এখানে এটা আমরা কি যে কোনো গান বাজাবো, তার মানে আমরা কি বাজাবো? গান। দেখি মূলত গানটা আসলে কি, কারণ আমরা ওটাকেই তো বাজাবো। আগে আমাদেরকে ওটা জানতে হবে যে গানটা মূলত কি। গানটা কি, যে গানের ক্ষেত্রে হয় আসলে গানের ভেতরে দুইটা অংশ থাকে। একটা সুর, এই যে সারেগ আমরা এখানে যেখানে বাজে এতক্ষণ বাজালাম, সেটা হচ্ছে গানটার সুর। আর একটা হচ্ছে গানটার তাল। এই যে আমরা ডান হাতে বাজাই না, তাল জিনিসটা কি, গানের গানের মধ্যে সুরের ব্যাপারটা হচ্ছে, সুর আপনাকে একটা ভাব জাগাবে মনে, আর তাল জিনিসটা একটা দোলানির মধ্যে দিয়ে সেই মনের ভাবটাকে নিয়ে যাবে। তার মানে গানের দুইটা জিনিসের দুইটা ভাগ, যে তালটা একটা দোলানির মধ্যে নিয়ে যাবে শরীরকে, আর সুর যেটা, সুর হচ্ছে অনুভূতি, তারপর সুরকে আপনার ফিল করার একটা মধুর একটা ব্যাপার থাকে সুরের মধ্যে কিন্তু। তো সুর ওই জিনিসটা দেবে, আর তাল আপনাকে কি একটা দোলানি দেবে। তার মানে আমরা বুঝতে পারলাম এই যে তালটা এখানে, সেই সুরটা এখানে। ভালো কথা। এখন দেখি যে গানে তাল কেমন বা তাল কি। ওই যে তাল একটা নির্দিষ্ট, আমরা বলতে পারি ছন্দ। ছন্দ কেমন, আপনার ছন্দগুলো পড়েন নাই যে ছোটো থাকতে? আমরা অনেক ছন্দ কিন্তু পড়েছি, আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না। তো আমি অন্য একটা জিনিস উদাহরণ দিই, যেমন ধরেন 1 2 আমি গুনবো এখন, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এখানে আমি একটা জিনিস, একটা প্যাটার্ন বারবার ফলো করতেছি না। 1 2 3 4, 1 দিয়ে যতক্ষণ পর 2 দিচ্ছি, তারপর ততক্ষণ পর 3। এক কথায় একটা প্যাটার্ন, আমার এখানে নির্দিষ্ট প্যাটার্ন বারবারই ঘুরতেছে। তালের ক্ষেত্রেও হয় কি, একটা জিনিস যেটা তাল আমরা বাজাবো, একটা নির্দিষ্ট তালের প্যাটার্ন থাকে, প্রতিটা তালের এই প্যাটার্নগুলো আলাদা। যেমন ধরেন দ্রুত দাদরা তালের প্যাটার্নটা এমন। আমার একটু টিউনের সমস্যা আছে, দাঁড়ান। এই যে আমি এখানে টিউন করলাম, টিউনার ছাড়াই, কারণ কি আমার মস্তিষ্কে সাউন্ডগুলো সেট হয়ে গেছে কোথায় কোথায় আছে। সেই সাউন্ডগুলোকে আমি শুনলাম, শুনে খেয়াল করলাম যে যেখানে থাকা দরকার ওখানে আছে কি নাই। আমি ওই সাউন্ডটার সাথে এই সাউন্ডটাকে মিলিয়ে একত্রিত করলাম। এখন আমরা যে বিষয়টাতে ছিলাম, যে ওই যে তালের ব্যাপারটা, তো দ্রুত তাদের তাল কেমন, এখানে দেখেন একটা জিনিস, টাং ডা ডা ডাং, টাং ডা ডা ডাং, টাং ডা ডা ডাং। তার মানে একটা জিনিস টাং ডা ডা ডাং, টাং ডা ডা ডাং। তার মানে কি, আমরা বুঝতে পারলাম যে একটা ছন্দ, তাল হচ্ছে একটা ছন্দ। তাল বিভিন্ন রকম, তালের ক্ষেত্রে আলাদা আলাদা ছন্দ হতে পারে। যেমন আরেকটা তালের ক্ষেত্রে এরকম, ডাং ডা ডাং ডা ডাং, টাং ডা ডাং ডা ডাং, টাং ডা ডাং ডা ডাং। আরেকটা তাল এমন। এখন আরেকটা তাল কেমন ছিল, টং ডা ডা ডং, টং ডা ডা ডং। দুইটার চলার ধরন, গতিবিধি কিন্তু আলাদা। এগুলো হচ্ছে মূলত দোলানি, আমরা যেটা ডান হাতে বাজাই, আর বাঁ হাতে ওই যে গানের সুর, তাই না? তো আমরা দেখলাম একটা তাল শিখলাম, এখন গানের ক্ষেত্রে হয় কি, আপনি এই যে ডান হাতে যে তালটা বাজাচ্ছেন আর বাঁ হাতে যে সুরটা বাজাচ্ছেন, এটার মধ্যে একটা সংযোগ থাকে। কেমন, ওই ডান হাতের দোলানিটার সাথে মিলিয়ে বাঁ হাতের এই সুরটা চলতে থাকে। ডান হাতে তো একটা আমার দোলানি চলতে আছে না। এখন আমরা তাল মিলানো বলতে কি বুঝি? ছোটোতে আমাদের মা বাবা বলে নাই, তুই এই এর সাথে ওর সাথে তাল মিলাচ্ছিস কেন? তার মানে কি, ও কোনো একটা কাজ করতেছে, আমি ওর দেখা দেখি বা ওকে ফলো করে সেই জিনিসটা রিক্রিয়েট বা পুনরায় করতেছি। এটাকে আমরা কি বলি, যে তুই ওর সাথে তাল মিলাচ্ছিস কেন, তাই না? বিষয়টা হচ্ছে এরকম, যে আপনি ডান হাতে যে তালটা বাজাবেন সেটার সাথে মিলিয়ে বাঁ হাতে এখানে সুরটা বাজবে। যেমন ধরেন,
ডান হাতে দেখেন টাং ডা ডা ডাং 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 টাং ডা ডা ডাং। ডান হাতের আমার কি কোনো পরিবর্তন হয়েছে? না। কিন্তু এখানে যে সুরটা, এই যে তালটাকে ভেঙে ভেঙে তালের মাঝে, তালের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার একটা ব্যাপার আছে, অর্থাৎ এই তালটার সাথে মিলিয়ে সুর বাজানো, এভাবে করে প্রতিটা তালের সাথে সুর বাজানোর কিছু নিয়ম আছে, সেগুলো আপনি শিখলেন। এর পরবর্তীতে দেখা যায় সুর আমরা বলতে পারি, সুরের যদি আমি একটা ব্যাখ্যা দিই, ভিডিওটা বড় হোক, তবে যারা শিখতে চায় আসলে আমার মনে হয় তাদের জন্য উপকারী জিনিস এগুলা। তো আসলে যে শিখতে চায় না তার জন্য ছোট বড় কোনো কিছুই ম্যাটার করে না। তো যারা শিখবেন বা উদ্দেশ্য নিয়ে আসছেন, ভিডিওটা ফলো করেন, অবশ্যই ভালো কিছু পাবেন। তো দেখা যায় কি, এখন সুরকে আমরা বলতে পারি অনুভূতি। একটু আগে আমি বলেছিলাম যে সুরকে অনুভব করার ব্যাপার থাকে। এখন সেটা কেমন? আপনি যে সুরটা বাজাবেন, আপনার দুঃখ কষ্টের কথা যদি আমি বলি, আপনি যখন ছোটোতে কষ্ট পেয়েছেন মনে অনেক, ধরেন কোনো কারণে আপনার বাবার কাছ থেকে আপনি বন্দুক কিনতে চেয়েছেন, আমরা ছোটোতে যা হয় অনেক বায়না করি বাবার কাছে, এখন বাবা আপনার বন্দুক কিনে দেয় নাই, বন্দুক ছাড়াই বাড়িতে আসছে, তখন আপনার মনে কিন্তু একটা ভাব আছে, ইস বাবা আমাকে বন্দুকটা কিনে দিল না আমার, তখন আপনার একটা সেই রকম অনুভূতি কিন্তু জাগে মনে। তার পরবর্তীতে যখন আপনার বাবা আপনাকে বন্দুকটা কিনে দিবে, তখন কিন্তু আর সেই আগের অনুভূতিটা আপনার থাকে না। থাকে কি, দুইটাই কি একটা সুখের অনুভূতি বলতে পারি, যেটা আমাদের অনুভূতিকে কষ্টের একটা ভাব জাগায়, আর একটা কি আমাদের অনুভূতিকে হাসি খুশির একটা ভাব জাগায়। এগুলোই কিন্তু অনুভূতির দুইটা ভাগ। তো সুর মূলত সেই অনুভূতি, সুরেরও এই দুইটা ভাগ থাকে, একটা কষ্টের ভাগ বলতে পারি, একটা রোমান্টিক ভাগ। তার মানে আমরা কি শিখলাম, যে সুর অনুভূতি, তার মানে কি সুরকে অনুভব করতে শিখতে হবে আপনার, তাই না? এখন এই যে যখন সুরগুলাকে অনুভব করতে শিখবেন, কোনটা দুঃখের সুর, কোনটা কষ্টের সুর, কোনটা রোমান্টিক সুর, আপনার কিন্তু তখন সুর সম্পর্কে ধারণা হইলো। তার মানে আপনার লক্ষ্য কী ছিল? আমরা তো এখন সেখান থেকে এখন লক্ষ্যে আসলাম। লক্ষ্য কী ছিল? উকুলেলেতে যে কোনো গান বাজানো, তাই না? এখন যে কোনো গান বাজানোর জন্য কি দরকার? গানে কি হয়? তাল, সেটা আমি পারি, ডান হাতে বাজালাম। এখন বাঁ হাতে কী বাজে? সুরকে আমি অনুভব করতে পারি, সুরকে চিনি, গানের কোথায় কোন লাইনে কোন সুর হতে পারে এটা আমি জানি। তার মানে কি, মিলানোর ব্যাপারটাও আমি জানি। তালটা বাজালাম, গানের যেটা তাল, সেটার সাথে মিলানোর ব্যাপারটা তো আছে। এখন গানের সুর কোনটা? ওই যে একটু আগে কথা দিয়ে কথা রাখলাম না, গানের সুরটা আমি সুরকে বুঝেছি, অনুভব করেছি, আমার মস্তিষ্ক তখন আমার বাঁ হাতকে অটোমেটিক সিগন্যাল দিয়ে দেবে। এগুলোর সাথে মিলিয়ে আমি যে মিলানোগুলো আপনাকে দেখালাম না, ওগুলা ন্যানো সেকেন্ডের মধ্যে হবে মাথার ভেতর, আপনার মাথার ভেতর হয়ে বাঁ হাতে সিগন্যাল আসবে। যেমন ধরেন এই যে এখানে দেখেন পাসা পা পাসা, পাসা পা পাসা, পাসা পা পাসা এখানে চলতে আছে, প্লাস এটার সাথে মিলিয়ে সুরটা বাজতেছে, মস্তিষ্ক আমার অটোমেটিক সিগন্যাল দিয়ে দিচ্ছে। তাহলে আমার কি শেখার যাত্রার যা শেখা দরকার সব কিছুই আমার ভেতর আছে। এখন কোন গান আসুক আমার সামনে, এই টেকনিকগুলোর ব্যবহার করে আমি সমস্ত গানগুলোকে পাবো না খুঁজে? অবশ্যই পাবো। কিন্তু আমি যারা শেখে তাদেরকে এই জিনিসটাই বলি যে আপনি শিখলে এভাবে শেখেন, আপনার শেখার যাত্রা অনেক গুণে সহজ হয়ে যাবে। আপনি ইউটিউব দেখে শিখতেছেন, একটা তাল বাজাতে পারেন, ওই যে তাল ছন্দ, ভালো কথা। সারেগামাটাও বাজাতে পারেন, ভালো কথা। এখন এই সারেগামাটা দিয়ে, সারেগামার ভেতরকার কোন অংশ দিয়ে একটা গান হয়, একটা তাল আর সারেগামা আমরা বলতে পারি যে এটা দিয়েই অসংখ্য গান হয়, ভালো কথা। এখন এই সারেগামাটা, এটাই তাল, এটা কিভাবে সেই গানটাতে ব্যবহার হবে, আমি কিভাবে সেই গানটার সুরটা এখানে উকুলেলেতে নিজে নিজে খুঁজে পাবো, এরকম করে কিন্তু জানার বিষয় থাকে। আপনার ওই তাল সারেগামাটা জানা, আমি বলি এটাকে আপনার ফিজিক্যাল পার্টকে একটু এগিয়ে নিয়ে আসা। কীরকম? আপনি যখন বাজাবেন প্রথম এটার সাথে তো আপনার পরিচয় নাই, এটা আপনি আগে বাজান নাই। এখন এক তারে টোকা দিতে গেলে আরেকটা তারে লাগবে, বা হাতে আপনি সঠিকভাবে ধরতে পারবেন না, এটাই তো স্বাভাবিক ব্যাপার। এই জিনিসটাকে আপনি এগিয়ে নিয়ে আসছেন, কিন্তু মেন যে জানার বিষয়গুলো সেগুলো আপনার মধ্যে এখনও নাই। এভাবে অনেকেই বলে যে ভাই 2, 3, 4, 5, 6 মাস থেকে ইউটিউব দেখে তাল বাজাতে পারি, সকল সারেগামা বাজাতে পারি, গানে আসতেছে না। এখন গানে আসার কিছু নিয়ম আছে, তো অবশ্যই আপনাকে সেগুলো জানতে হবে। আপনি যদি জিনিসটাকে কী বলে, এটাকে সায়েন্স দিয়ে দেখেন, আসলে সায়েন্সে কিন্তু ব্যাখ্যা আছে এটা, যে এই জিনিসটা এভাবে হচ্ছে, সেই জিনিসটাকে ফলো করে আয়ত্তে নিয়ে আসলে তো আপনার সহজেই হয়ে গেল, তাই না? তো যারা শিখতে চায় তাদের উদ্দেশ্যে বলি, আমার একটা রেকর্ডেড কোর্স আছে,
রেকর্ডেড কোর্সটা হচ্ছে কি, সেটাতে জিনিসগুলো ভিডিও আকারে আছে। কেমন? ওই যে আপনার যে আমি এতক্ষণ যে কথাটা বললাম, এখন ধরেন শুরু করেন আপনি জিনিসটাতে। প্রথম কোন তারে ধরবেন, কোথায় কিভাবে ধরবেন, এখানে ডান হাত কেমনভাবে রাখবেন, এগুলো তো একটা নিয়ম কৌশল অবশ্যই আছে যেটাতে আপনার বাজানোটা সহজ হবে। সেই বিষয়গুলো থেকে শুরু করে যে পিক কীভাবে ধরবেন, এর বাইরে এই যে তারগুলাকে যে টিউন করার ব্যাপার থাকে নির্দিষ্ট সুরে বাঁধা, আমি একটু আগেই বললাম আপনাকে, এই সমস্ত বিষয়গুলো থেকে শুরু করে আমাদের এখানে ধাপে ধাপে ওই যে তাল, সুর, সারেগামা, অনুভূতি ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয়গুলো যখন যেটার দরকার সেভাবে করে সাজানো আছে। তো ভিডিওতে শুধুমাত্র একটা ধারণা দেওয়া, ধারণা বলতে কি, ভিডিও থেকে আপনি জিনিসটাকে বুঝতে পারবেন আপনাকে কি করতে হবে। এই যে করতে হলে এখন তালটা ভিডিও দেখে বুঝেছেন এমন করতে হয়, কিন্তু তালটার একটা নির্দিষ্ট ছন্দ তো আছে না? সেই ছন্দটা আর আপনি নিজে নিজে প্রথম অবস্থায় আনতে পারবেন না। তখন এই যে আমি মূলত এভাবেই শিখাই। আপনি কি বলে হোয়াটসঅ্যাপে আমার সাথে কানেক্ট থাকলেন, তখন আমাকে যখন প্র্যাকটিসে বসেছেন তখন আমাকে ছোটো একটা ভয়েস মেসেজ দিয়ে পাঠালেন, আমি শুনলাম। মোটামুটি অনলাইনে থাকা হয় সব সময়, ব্যতিক্রমও থাকে। এটা কেমন ব্যতিক্রম? দেখা যায় আমি যখন ধরেন এই যে এখন ভিডিওটা করতেছি, ইনস্ট্যান্ট তো আমার আর ভিডিও বন্ধ করে দেওয়া সম্ভব না, অবশ্যই ভিডিও শেষ করে দিতে হবে। মোটামুটি প্রফেশনালি মিউজিক করি বলা যায়, টুকটাক আপনার মিউজিক কম্পোজের কাজবাজ শিখতেছি। এর বাইরে বিভিন্ন ছোটোখাটো টিম এগুলোর সাথে কাজবাজ করা হয়, ইউটিউব, ফেসবুক ইত্যাদি ইত্যাদি নিয়েই আসি। তো সেক্ষেত্রে এটাই আমার কাজ, অবশ্যই আমাকে সব সময় পাবেন। তো মূলত কি, আপনি যখন প্র্যাকটিসে বসবেন তখন আমার সাথে কানেক্ট থাকলেন, যেটা ভুল ত্রুটি আমি সেটা ধরিয়ে দিলাম। ওই যে যেটা জানার দরকার সেটা তো জানলেন বিস্তারিতভাবে। এখন হাতে আনার ব্যাপারটা যেটা, সেটা তো ওই যে ভুল ত্রুটিগুলো ছিল আমি সেগুলো আপনাকে ধরিয়ে দিলাম। এতে করে আপনার শেখার যাত্রাটা অনেক 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 গুণে সহজ হবে। তো যারা শিখতে চায় আমার সাথে যোগাযোগ করলে আমাদের এই কোর্সে জয়েন করতে পারবে। তো আমরা যেখানে ছিলাম, খেয়াল করে দেখেন তো কোথাও ওই যে গানের সুর নিজে নিজে খুঁজে পাওয়াতে আমি এই সুরটা একটা জাস্ট ধারণা দিছিলাম। এখন আমি আপনাকে এই সম্পূর্ণ শেখার যাত্রাটাকে আপনার চোখের সামনে উপস্থাপন করলাম যে আপনাকে কি করতে হবে মূলত। আপনি হয়তো বা এতদিন শুধুমাত্র ভিডিও দেখে গেছেন, জানেন না কী করতেছেন, একটা তাল বাজাবেন, তালটা আপনার কী মূলত, এটা কোথায় আমি কীভাবে ব্যবহার করব, এই সমস্ত বিষয়গুলো জেনে করেন, অবশ্যই আপনার শেখার যাত্রাটা সহজ হবে। এবং আপনার বোরিং ফিলের একটা ব্যাপার থাকে, দেখা যায় প্রথম অবস্থা বাজতে গেলে জ্ঞান 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 একটা কেমন জানি ব্যাপার থাকে। তো এটাই আর কি বিষয়টা। তো ওই যে সুর খোঁজার ব্যাপারটা, কথা দিয়া কথা রাখলা না, দেখেন ওই সুরগুলাই কিন্তু আমি এখানে বাজাচ্ছি, এটাই আমি এতক্ষণ বোঝালাম। তো ভালো থাকবেন সবাই, অনেকক্ষণ সময় হইল। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের এই শেখার যাত্রা সহজ হোক।